রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কোন মুমিন যখন তার মুমিনা ভাই বোনদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ আপনি দুনিয়ার সকল মুমিন এবং মুমিনাতদেরকে মাফ করে দিন, এর বদলা আল্লাহ তাকে কি দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রত্যেক মুমিনার পরিবর্তে এই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে আল্লাহ পাক একটি করে সওয়াব দান। এখন আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মানুষ মারা গিয়েছেন তার হিসাব কিন্তু আমরা জানি না, কতজন মুমিন তাও আমরা জানি না। তো আল্লাহর জানা আছে কিনা বলেন? আল্লাহর আছে না? আল্লাহ জানে। তো আমরা সকল মুমিনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ মুমিন এবং মুমিনাত সকলকে আপনি মাফ করে দিন। আপনি দোয়া করলেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, তবে একটা কথা মনে রাখবেন, আমি অনুপস্থিত, আমার জন্য কেউ দোয়া করলেন আর বাকিরা অনুপস্থিত, আমি তাদের জন্য দোয়া করলাম, এই দোয়াটা কবুল হওয়ার একটা গ্যারান্টি আছে। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, গায়বের জন্য যখন গায়ব দোয়া করে, অনুপস্থিতির জন্য যখন অনুপস্থিতরা দোয়া করে, তখন তাদের দোয়াকে আল্লাহ কবুল করে। আমরা আমাদের জন্য মাফ চাইতে পারি, কিন্তু যারা মারা গেছেন তারা তাদের জন্য মাফ চাইলেও কাজ হবে না। কি বলেন? আমি মরার পরে যদি আমার জন্য বেশি বেশি মাফ চাই, কাজ হবে না। তো জিন্দারা যখন মুর্দাদের জন্য দোয়া করে, তখন জিন্দাদের থেকে মুর্দারা গায়েব আড়ালে আছে, ঠিক না? তো আল্লাহ রসুল বলতেছেন, গায়েবের জন্য গায়েব যখন দোয়া করে তখন দোয়া কবুল হয়। আমরা আজকে জুমার দিন আমাদের মুইয়্যিদদের জন্য দোয়া করব, রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী জিন্দারা যখন মুর্দাদের জন্য দোয়া করে তখন মুর্দাদের হকে এই দোয়াটা কবুল হয়। আবার মুইয়্যিদদের থেকে আমরাও গায়েব, আমরা একজন আরেকজনের সামনাসামনি যেভাবে আছি, মুর্দারা কিন্তু আমাদের সামনে ঠিক সেইভাবে না। আমাদের দোয়া পেয়ে যখন তারা জানে যে অমুক দোয়া করেছেন, অমুক সওয়াব দিয়েছেন, তখন তারা খুশি হয়ে জিন্দাদের জন্য দোয়া করে। ওই মুর্দারা জিন্দাদের জন্য যে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াও কবুল। তাহলে আমরা যারা জিন্দা আছি, আল্লাহ আমাদেরকে রাখছে, আমাদের জন্য আমাদের দোয়া করার শক্তি আছে, মুর্দাদের জন্য দোয়া করার শক্তি আছে, আমার জন্য আছে, আমার পরিবারের জন্য আছে, আমার জাতির জন্য আছে। তামাম মুমিন মুমিনাতদের জন্য আল্লাহ পাক দোয়া করার সাধ্য ক্ষমতা আমাকে দান করেছেন। আমি যদি মারা যাই তাহলে কিন্তু আমি আমার জন্য দোয়া করতে পারবো না। আল্লাহ যখন আমার জন্য এবং বাকি সবার জন্য দোয়া করার সুযোগ দিয়েছেন, আমরা চেষ্টা করব আমরা সকলে যেন আমাদের সকল জিন্দেগানদের জন্য দোয়া করতে পারি। আগে আমরা কোনো মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতাম, বলতাম, বাবা একটু দোয়া করি না আমার জন্য। বলে, বাবা সবার জন্য দোয়া না করলে কি দোয়া কবুল হবে? বলতেন না। এটা কিন্তু হাদিসের কথা, এটা কিন্তু তো সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া না করলে তো দোয়া তো কবুল হবে না বাবা। এই জন্য তো আমরা সকলের জন্য দোয়া করি। তো আমার সাথে একটু পড়বেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। পড়েন একটু, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সকল মুমিন এবং মুমিনাতদেরকে মাফ করে দেন, যারা জীবিত আছেন, যারা মৃত, সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি আশা রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুমিনাদের সমপরিমাণ সওয়াব আপনার নামায়ে আমলে দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। दीदार हो रोज़े की तमन्ना, दिल में है ही तराना, ओ कैसे मदीना जाना, बेकुल है दिले दीवाना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি। সব সময় সব কথা স্মরণে আসে না, এজন্য আজকে একটা কথা বিচ্ছিন্নভাবে স্মরণ হয়েছে। আপনাদেরকে দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আমল করবেন। আমরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়ি। নামাজের মধ্যে তো ফরজ কোন অবস্থায় ছাড়া যাবে না। যে মানুষ ফরজ নামাজ আদায় করলো, সে আল্লাহর পক্ষ থেকে দৈনন্দিন তার আহ্বানের সাড়া দিল, তার প্রয়োজনীয় কথাবার্তা সে আল্লাহর সাথে বলল। আপনি ইয়াকিন করেন, ঈমান রাখেন, যদি আপনি নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলেন, আর আপনি যদি ইয়াকিন করেন আমার কথা আমার আল্লাহ শুনেন, তাহলে আপনার এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ যেন আপনার কথার প্রত্যুত্তরে বলতেছেন, হ্যাঁ আমি শুনতেছি, তুমি আমার প্রশংসা করতেছ। শুধু আপনাকে শুনাইয়া আল্লাহ বলেন না, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন তুমি শুনো, ফেরেশতারা শুনো, আমার বান্দা কি সুন্দর আমাকে প্রশংসা করতেছে। এইভাবেই করতেছে যেভাবে আমি বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে আপনার আমার দুঃখ সুখ, আমাদের আফাত বলিয়াত মুসিবত, আমাদের জীবনের অনেক ট্র্যাজেডি আছে না? আমি আপনার কাছে বললাম, ওনার কাছে বললাম, বলতে পারি। মানুষ হিসাবে একজনের কাছে সাথে আরেকজন যদি একটু শেয়ার করে ভালো লাগে। কিন্তু ঈমান রাখেন, বান্দা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ যেভাবে এই কথাটাকে মূল্যায়ন করে, দুনিয়ার কোনো মানুষ এভাবে মূল্যায়ন করতে পারবে না। আমার বান্দা তার দুঃখটা ঠিক মতো জায়গা মতো বলেছে, যে সে দুঃখ পাইছে, আমি তার দুঃখ নিবারণ করতে পারি। তো যাই হোক, আমরা ফরজ নামাজ পড়ি, এটা আমাদের অপরিহার্য দায়িত্ব। নামাজ না পড়লে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে না। কিন্তু ফরজের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5 ওয়াক্তের নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন, যে নামাজগুলা আদায় না করলে আল্লাহ বেজার হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেশা এই নামাজটা আদায় করেছেন, কোনোদিন ছাড়েন নাই। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই 2 রাকাত সুন্নত আসমান জমিনের চাইতে আরো বেশি দাম। ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের 6 রাকাত সুন্নত, মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার 2 রাকাত সুন্নত। আপনি হিসাব করেন কত হয়েছে? 2 আর 6 8, 8 আর 2 10, 10 2 12। এই 12 রাকাত সুন্নত নামাজ, এগুলো আমরা পড়ব। এগুলো আমরা হামেশা না পড়লে গুনাহগার হবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়ার জন্য উৎসাহিত করতে আমাদেরকে বলেছেন, যারা দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের জন্য জান্নাতে আলাদা একটা স্পেশাল ঘর রাখবেন। আমরা জুমার দিনে জুমার নামাজ আদায় করি জোহরের পরিবর্তে, ঠিক না? কি বলেন? জোহরের, আপনারা যারা জুম্মা পড়তে পারেন এদের কি আপনারা কি জোহরের নামাজ পড়েন না? তো জোহরের নামাজ পড়ি না, আমরা জুমার নামাজ পড়ি। তো জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, আছে কি না? আছে। ফরজ 2 রাকাতের পরে আরো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। কোন কোন হানফি ফকিহের মতে আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। বুঝেন নাই আমার ভাইরা? আমরা যারা আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে দাবি করি, তার মানে আমরা মযহব মানি। আমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমরা জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ব, আর ফরজের পরে অন্তত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ব। কথা বুঝাইতে পারছি? এগুলো ছাড়বেন না। আপনার দেখবেন গরম লাগতেছে, অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে,
আমি আপনাকে অনুরোধ করি, আপনি শান্ত মনে বলবেন আমার গরম লাগুক, কষ্ট হোক, আমি 4 রাকাত নামাজ পড়ব। আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনার কষ্ট হবে না ইনশাল্লাহ। আপনার মন আল্লাহ শান্তি করে দেবে। গাম বের হতে পারে, কাপড় ভিজতে পারে। এই মসজিদে আপনি যে পরিবেশ পাইতেছেন, এসি আছে, ফ্যান আছে, যান্ত্রিক অসুবিধা হতে পারে, কারেন্ট চলে যেতে পারে। আবার বাবা একটু চিন্তা করেন, একটু 1400-1500 বছর আগে একটু যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এসি ছিল, ফ্যান ছিল, দেয়াল ছিল, খেজুর পাতার ছাল, বুঝেন নাই, ফাঁক দিয়ে রৌদ্র আসতেছে। আর এই যে দিনগুলা, জুন গেল, জুলাই গেল, আগস্ট যাবে, এই দিনগুলোতে রৌদ্রের প্রখরতা এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দিনের রোদ সম্পর্কে বলছেন, ইন্নাহা মিন ফাইহিল জাহান্নাম। এই দিনকার রোদটা হচ্ছে জাহান্নামের শ্বাস। দুজক তার শ্বাস ছাড়ে, আর এই শ্বাসের কারণে প্রচন্ড গরম লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই মাসসমূহ একটু দেরিতে জোহরের নামাজ আদায় করার কথা বলতেন, যে জোহরের নামাজটা একটু দেরিতে পড়বা, আর না হয় তোমাদের কষ্ট বেশি হবে। বুঝেন নাই? সেই দিনের কল্পনা যদি আজকে করেন, তাহলে আমাদের যে ব্যবস্থাপনা আছে, এটা তো কল্পনাই করা যায় না আমরা কত সুখে আর কত শান্তিতে নামাজ পড়তেছি। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা জুম্মার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়বেন, ফরজ 2 রাকাত পড়ে শান্তিতে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বেন। এরপরে যদি জুমার দিন, দোয়া মকবুলের দিন, মিলাদ শরীফ হবে, আপনি যদি মিলাদ শরীফ পড়তে ইচ্ছুক হন আপনি পড়বেন। আর আপনার ইচ্ছা না হলে, জরুরত হলে, প্রয়োজন হলে আপনি যাবেন, এটাতে কোনো ধরা বাধা নেই। কিন্তু এই সুন্নতে মুআক্কাদাটা আপনি ছাড়বেন না। একটা নামাজ ছাড়লে আরেকটা নামাজ ছাড়তে ইচ্ছা হবে, আর একটা নামাজ পড়লে বাবা আরো অনেকটা নামাজ পড়তে ভালো লাগে, ইচ্ছা হবে। বুঝেন না? আপনি যে কাজটা করবেন এই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমাদের মতো মুসল্লি যারা, আমার মতো মাগরিবের নামাজের পরে আমাদের সময় থাকে না, আমরা 2 রাকাত নফল নামাজ পড়তে পারি না। আমরা তো 3 রাকাত পড়লাম কি ফরজ, 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল। কিন্তু আপনার মাঝে, আমার মাঝে এমন কিছু মানুষ আছে, এই 7 রাকাত তো পড়েই পাশাপাশি আরো 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে। ওদেরকে জায়নামাজ থেকে সরানোই যায় না। কেন যায় না? ওনার অভ্যাস হয়ে গিয়েছে। সে বুঝে আমি সুন্নতে মুআক্কাদা পড়তেছি না, আমার কষ্ট হচ্ছে না, আর সে আওয়াবিনের নামাজ পড়ে নাই, সারাটা রাত তার মনে হয়েছে আরে আজকে তো আওয়াবিন পড়িনি। এমন মানুষ আমি পাইছি। বুঝেন নাই? কই 6 রাকাত পড়তে না পারে, 2 রাকাত অন্তত পড়ি। আমাদের অনুশীলন, চর্চাটা হবে আল্লাহকে খুশি করার জন্য একটু নামাজ পড়া। আমরা পারবো তো ইনশাল্লাহ? সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে পারবো না? আমি অনুরোধ করব, আপনারা কেউ সুন্নতে মুআক্কাদা, জুম্মার নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়ে কেউ যাবেন না। এরপরে আপনার কোনো নামাজের এখন প্রয়োজন মনে না করলে আপনি পড়বেন না, মিলাদে বসবেন না, আপনার কাজে আপনি চলে যাবেন। কিন্তু অভ্যাসটা যদি এমন হয় যে আপনি পড়তেছেন না, তখন এইভাবে কিন্তু ফরজ নামাজে ধাক্কা লাগবে আপনার। একসময় আপনি হালকা হতে হতে ফরজ নামাজটাও ছেড়ে দেবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে ইতমিনানের সাথে, আন্তরিকতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই ফিতনার যুগে, এই মুসিবতের সময় আল্লাহর নবীর একটা সুন্নতের উপর আমল করা এটা অনেক বড় ব্যাপার। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখির জামানার উম্মতদেরকে তিনি অনেক ভালোবাসেন,
সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবী তার আখেরি জমানার উম্মতদের আলোচনা করেছে। সুবহানাল্লাহ। আমি আর ওইদিকে যাব না। আমরা সুন্নত নামাজ পড়ব, সুন্নত আমল করব। এই যে সময় এসেছে, এই সময়টা বিভিন্ন ধরনের ফিতনা আছে। এই ফিতনা থেকে নিজেকে রক্ষা করি। আহলুস সুন্নাতুল জামাতের যে আদর্শ আখলাক সাহাবায়ে কেরাম থেকে এ পর্যন্ত চলে আসছে, কোনো আমলকে আমরা ছাড়ার চেষ্টা করব না। আমলগুলোকে আমাদের গোরের মধ্যে অনুশীলন করব, যাতে আমার পরবর্তী বংশধররা এই কাজগুলো দেখতে দেখতে তারাও অভ্যস্ত হয়, তারাও বুঝে যে এটা আমার বাবা করেছেন, আমার মা করেছেন, আমার দাদা করেছেন, আমিও করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বিরাদরানে ইসলাম, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মুহররম মাসের শেষ জুমা আজকে, ঠিক না? এই আহলে বয়ত সম্পর্কে আমরা মাসব্যাপী আলোচনা করেছি। আজকে একটা বিষয়ে আলোচনা করব। আল্লাহ বাঁচায় রাখলে মাঝে মধ্যে আলোচনা হবে। মাস আসলে ফিরিয়ে বছর যদি আল্লাহ বাঁচায়, আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। সকলে বলি আমিন। আগামী মুহররম মাস আসলেও আলোচনা হবে। আজকে রাত্রে মুফতি সাহেব আসবেন, উনি আলোচনা করবেন। বিভিন্ন ফিতনা আছে, আমি ফিতনা নিয়ে বলবো না। আজকে একটা কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়ার সব মানুষের বংশ প্রতিষ্ঠিত হয় তাহার ছেলে সন্তান থেকে, আর আমার বংশ প্রতিষ্ঠিত হবে বনি ফাতিমা। বলি না এই কথাটা আগে বলছি, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ থেকে আমার বংশ প্রতিষ্ঠিত হবে। কে এই ফাতিমা, যার থেকে রাসূলুল্লাহর বংশ প্রতিষ্ঠিত হবে? জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, শেষ হচ্ছেন ফাতিমা, ঠিক না? আল্লাহর হাবিবের এই কলিজার টুকরা, তার সন্তানদের মধ্যে, মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট, কনিষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসতের 5 বছর পূর্বে যার জন্ম হয়েছিল, যেদিন বাইতুল্লাহ শরীফের তসদিদ হচ্ছে, সংস্কার হচ্ছে, সেই দিন হযরত ফাতিমার জন্ম হয়েছে। বাইতুল্লাহ হরমের ভিতরে উম্মুল বুয়ুত, কি বলেন? সকল ঘরের মা। কাবা শরীফটা সকল ঘরের মা। এই আল্লাহর নবীর যুগে এই কিন্তু কি হচ্ছে? কাবা শরীফের সংস্কার হচ্ছে। ওই দিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জন্ম। নিসবতটা কোন দিকে? উম্মুল বুয়ুতকে যখন আল্লাহ পাক সংস্কার করাচ্ছেন, তখন উম্মুর রাসূল পাক যাকে মা বলেছেন, তার জন্ম আল্লাহ পাক দান। কথা বুঝেন না? রাসূলুল্লাহ যাকে মা বলেছেন, এজন্য উম্মতরা আল্লাহ রাসূলের হযরত ফাতিমাকে কি বলেন? মা ফাতিমা বলেন, বলেন না? মা ফাতিমা। কেন মা ফাতিমা বলেন? মা তো হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা আমাদের মা। হযরত ফাতিমা কেন মা? জবাব দিচ্ছেন যে মা থাকলে যেভাবে তার ছেলেকে হেফাজত করেন, যত্ন করেন, দেখাশোনা করেন, কষ্টে কষ্ট পান, সুখে সুখী হন, আদর করেন, সোহাগ করেন, ভালোবাসেন, দেখাশোনা করেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সারাটা জীবনভর আল্লাহর রাসূলের দেখাশোনা করেছেন যেভাবে তার মা করতেন। সুবহানাল্লাহ। হযরত আমিনা আলাইহা সালাতুস সালাম বেঁচে থাকলে যেভাবে আল্লাহর রাসূলকে সেবা করতেন, যত্ন করতেন, মহব্বত করতেন, তার দুঃখে দুঃখী হতেন, তার সুখে সুখী হতেন, আল্লাহ পাক আমিনার পরে আল্লাহর হাবিবকে ফাতিমা দান করেছেন আলাইহিস সালাম। তিনি তার বাবাকে, তার আব্বাজানকে, রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে তিনি সেইভাবে মহব্বত করতেন, খেদমত করতেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মায়ের স্থানে মা বলে ডাকতেন। আমরা কিন্তু কোরআন শরীফের আয়াতের দ্বারা সাব্যস্ত আছে যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রাসূলুল্লাহ হচ্ছেন মুমিনদের জানের চাইতে আরো প্রিয়, আর তার বিবিরা হচ্ছেন মুমিনদের মা। এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত দ্বারা সাব্যস্ত। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে মা বলি, কিন্তু আল্লাহর রাসূল ফাতিমাকে মা বলেছেন, এজন্য আমরা তাকে মা বলি। সুবহানাল্লাহ। কেন মা বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা যা করতেন
তার মার অবর্তমানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লামকে তাক করতেন। মার আসনে হযরত ফাতেমা আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাম বসিয়েছেন, তাতে আমাদের কোনো আপত্তি আছে? থাকার কথা নয়। আমরা যারা মুমিন, আল্লাহর নবীকে রাসূল বলে বিশ্বাস করি, তিনি তাকে সম্মান দিয়েছেন, মহব্বত করেছেন, তাকে সম্মান দেওয়ার কথা আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং আমরা কোনো অবস্থাতেই হযরত ফাতেমা আলাইহিস সালামকে মা বলতে আমাদের কোনো আপত্তি নেই। হযরত হাজিরিন, রাসূল পাক সাল্লামের কাছে ওহী আসলো, রাসূল পাক সাল্লামের কাছে ওহী আসলো। ওহী আসার পরে দেখা গেল যে রাসূল পাক সাল্লাম তো জিনসে রজুল, রাসূলুল্লাহ তো মানুষ, কি বলে, মানুষদের মধ্যে কি পুরুষ? আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাসূলুল্লাহ পুরুষ না? পুরুষ। এখন দিন শেখার জন্য, বুঝবার কথাটা, দিন শেখার জন্য একজন পুরুষ থেকে একজন পুরুষ পারফেক্টলি শিখতে পারে, একজন মেয়ের কাছ থেকে মেয়ে ভালোভাবে শিখতে পারে। রাসূলুল্লাহ পুরুষ, তার কাছ থেকে মহিলারা কিভাবে দিন শিখবেন? আশ্চর্য ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা সম্পর্কে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন আল্লাহ কিভাবে আমাদেরকে সমাধান দিচ্ছেন, যে ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি। ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ। যে ফাতেমাকে গুসা দিবে, ফাতেমাকে গুসা করাইবে, ফাতেমাকে নারাজ করবে, বুঝেন নাই, আমি তার উপরে নারাজ হয়ে যাব। তাহলে বোঝা গেল ফাতেমার গুসাটা কি আল্লাহ রসুলের গুসা, ফাতেমার নারাজি আল্লাহ রসুলের নারাজি, তার বিপরীতে ফাতেমার সন্তুষ্টি আল্লাহ রসুলের সন্তুষ্টি। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন জন্ম হল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সবসময় সব প্রসঙ্গ আসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন জন্ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে তাকে পৌঁছানো, বুঝেন নাই? তো তিনি তাকে দেখলেন, চুমা দিলেন, বুকে লাগাইলেন। হযরত খাদিজাতুল কুবরা কিন্তু দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাকে এইভাবে মহব্বত করছে। তো তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দিকে ভালোভাবে নজর দিলেন, দৃষ্টি দিলেন। দেখতে দেখতে দেখেন যে দুনিয়াতে যত মানুষ দেখা যায়, হুজুরের আওলাদদের মধ্যে থেকে তয়্যিব তাহির বলেন, ইব্রাহিম কাসিম বলেন, রুকাইয়া জয়নব, উম্মে কুলসুম বলেন, যারাই এই জমিনে তশরিফ এনেছেন, সকলের মধ্যে আল্লাহ রসুলের চেহারার সাথে, আল্লাহ রসুলের চুকের সাথে, আল্লাহ রসুলের কপাল মুবারকের সাথে, হুজুরের গাল মুবারকের সাথে, হুজুরের সিনা মুবারকের সাথে এর চাইতে এত বেশি সাদৃশ্যশীল চেহারা আর কারণে। তার মানে আমি সহজ করে বলি যে ফাতেমাকে দেখতেই মনে হয় যেমন রসুল্লাহকে দেখা যাচ্ছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দেখেন আমাদের জন্য যে নদীটা প্রবাহিত করেছেন, সেই নদীর মূল যদি হন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেই নদীটা প্রবাহিত হতে শুরু হয়েছে, তার থেকে চলতে চলতে প্রথম যে মোহনাটা হয়েছে উনি হচ্ছেন হযরতে ফাতেমা, এরপরে হচ্ছেন হযরতে হাসান হুসাইন, আর এরপর থেকে কিয়ামত পর্যন্ত ইন্না আতাইনাকাল কাউসার, এই যে কাউসারের ঝর্ণাটা, মানুষ রূপে এই ঝর্ণাটা প্রবাহিত হয়েছে হযরতে হাসান হুসাইন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। ওই আহলে বাইতের ঝর্ণায় যারা দুনিয়া থাকতে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে হাসান হুসাইন ফাতেমার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ হাউজে কাউসারের পাশে থাকবেন, তাদেরকে আল্লাহ হাউজে কাউসার পর্যন্ত হাসান হুসাইনের ওসিলায় পৌঁছাবে। রাসূলুল্লাহ বলেন নাই যে হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, হাসান হুসাইনকে যারা অনুসরণ করবে, আহলে বাইতকে যারা অনুসরণ করবে, হাউজে কাউসারে আমার সাথে তারা একত্রিত। এটার অনেক ব্যাখ্যা হতে পারে। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল পরিপূর্ণ সাদৃশ্য রাসূলুল্লাহ। একটু লক্ষ্য করবেন, ওনার সাহেবজাদা যদিও তিনজন, হাসান হুসাইন মুহসিন, তিনজন। মুহসিন ছোটবেলায় ইন্তেকাল করেছেন, হাসান হুসাইন দীর্ঘদিন আল্লাহ পাক জীবিত রেখেছেন, বুঝেন নাই? 61 হিজরিতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তো হযরতে হাসান আর হুসাইনকে আল্লাহ
রসুলুল্লাহর চেহারার সাথে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিল করেছেন, দুই ভাগে ভাগ। হাসান আর হুসাইন দুইজন, আল্লাহ তাদেরকে ভাগ করেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা থেকে একেবারে মাথা সহ সমস্ত উপর যে অংশটা আছে এটা হুবহু আল্লাহ রসুলের সাথে মিলে যেত। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা থেকে কদম পর্যন্ত আল্লাহ রসুলের সাথে হুবহু মিলছে। তার মানে তারা দুই ভাইকে এক জায়গায় দাঁড় করাইলে উপর থেকে নিচ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখা যেত। আকার আকৃতিটা, আকার অবয়বটা, আমাদের সিলেটি ভাষায় গড় গঠনটা, তাদের রং থেকে শুরু করে তাদের সব কিছু মিলে যেত কার সাথে? রসুলুল্লাহর সাথে। আমি খুব ইঙ্গিতে বলবো, আজকে অন্যদিন বলেছি বিস্তারিত, যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 মাস পরে মদিনা তৈয়বায় ফিরে আসলেন, আসার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে আযান দিতে বললেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে রাজি হন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি একটা পর্যায়ে খেপে গেছেন। তো উনি দেখলেন আযান শুনতে হলে আমার দ্বারা বলে হবে না, তখন আনতে হবে এমন দুইজন মানুষকে যাদেরকে দেখলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা উল্টাইতে পারবেন। তো তিনি খবর করে নিয়ে আসলেন হযরতে হাসান হোসেনকে। আর আগে ওনাদেরকে বললেন যে তোমরা দুইজন বলবা, ভাই বিলাল আপনি এতদিন পরে আসছেন, একটু আযান দেন। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার খেদমতে যখন জান্নাতের দুই বাদশা আসলেন, এসে বলেন ভাই বিলাল আপনি একটু আযান দেন, তখন কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মিজাজের যে জলওয়া ছিল, যে জজবা ছিল, ওই জজবাটা কদমের নিচে নেমে গেছে। আর উনি লক্ষ্য করতেছেন এই তো রসুলের চেহারা দেখা যায়, এই তো রসুলের কদম দেখা যায়। যেমন আল্লাহ রসুল আমাকে এসে বলতেছেন বিলাল তুমি আযান দাও। এখন তো আর আমি হুজুরে পূর্ণুর সাহেবকে দেখবো না বটা ঠিকই, কিন্তু আমি হাসান হোসেনকে দেখলে তো আল্লাহ রসুলের মতো আমি দেখবো। সুতরাং এখন আর কথাটা ফেরানো যায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সমস্ত শরীর ছিল হুজুরের সাথে সবচাইতে বেশি সাদৃশ্যশীল। আর এই সাদৃশ্যটাকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করে আল্লাহর হাবিবের এই দুই নাতি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা এই দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর রসুলের বংশজে ফাতেমা থেকে প্রতিষ্ঠিত হবে, তার একটা নিশানা হচ্ছে তার শরীর। আর ভাগ হয়ে যে হযরত হাসান আর হুসাইন, কিয়ামত পর্যন্ত হাসানি হুসাইনি একদল রসুলের পাক সাল্লাল্লাহু আওলাদ থাকবেন, তাদের মধ্যে এই দুই ভাগে ভাগ করে আমাদেরকে আল্লাহর রসুল কি দিয়ে গিয়েছেন? তার ইজ্জত দিয়ে গিয়েছেন, আমাদেরকে 2 নম্বর সাকালুন দিয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আনা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে আমার পরিবার পরিজন আহলে বয়ত। সকলে পড়ি সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আমি এই 5 নম্বর জুমায় আলোচনাটা করতেছি। আজকে শেষ পর্যায়ে যে কথাটা বলবো, যে আমরা যদি আহলে বয়তকে এতটা মহব্বত করি যে মহব্বতের কারণে সাহাবায়ে কেরামদেরকে আমরা খারাপ পাই, গালমন্দ করি, তাহলে আমরা শিয়াদের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। বুঝেন নাই? আর আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে শুধু মহব্বত করি, আহলে বয়তকে আলাদা মহব্বত না করি, তাহলে আমাদের সম্পর্ক আহলে সুন্নাতুল জামাতের সাথে থাকবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা সাহাবায়ে কেরামদের মর্যাদা যেখানে আছে সেখানে তাদের মর্যাদা দিব, আর যেখানে আহলে বয়ত আছে আহলে বয়তের মর্যাদা দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর উপমা দিয়েছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড়ের সমান একটা পাহাড়, ওই পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, আর সমস্ত পাহাড় যদি সে আল্লাহর রাস্তায় সদকা করে, আর আমার সাহাবীদের মধ্যে আদনা একজন সাহাবী যদি 675 গ্রাম খেজুর আল্লাহর রাস্তায় সদকা করে, তাহলে ওই 675 গ্রাম খেজুরের সাথে উহুদ পাহাড়ের সমান স্বর্ণকে সদকার তুলনা করলে ওই সাহাবী ওই হাফ মুদ, আধা মুদ, আধা সা, হ্যাঁ, ওই যে খেজুর দান করেছেন, এটার ওজন আল্লাহর কাছে বেশি। আমার ভাইরা, এই হচ্ছে সাহাবায়ে কেরাম, আর এই হচ্ছে তাবিন থেকে বাকি মানুষ। বুঝেন নাই? আর আহলে বয়ত, যেখানে আল্লাহ রসুল তার সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য বলেছেন, সুন্নতকে ধারণ করার জন্য বলেছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বয়তকে কায়েম মুকাম করেছেন,
স্থলাভিষিক্ত করেছেন কিসের? সুন্নতে। কিসের? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা সুন্নতে রসুল। ওই সুন্নতে রসুলের জায়গায় আহলে বয়াতকে বসাইছেন। মানে আহলে বয়াত সুন্নতের কায়েম মুকাম স্থলাভিষিক্ত রিপ্রেজেন্টেটিভ। এই মনোভাব নিয়ে আমরা যদি না চলি তাহলে আমরা অন্য দুটি বাতিল দলের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। একটি হবে খারিজি, আরেকটি হচ্ছে শিয়া। সুতরাং আমরা না খারিজি, আমরা না শিয়া, আমরা কি একটু বলেন আপনারা? আপনারা সকলে বলেন আমরা কি? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে যেটা বলা হয় আমরা হচ্ছে সুন্নি। কথা বুঝেন নাই? এজন্য আমরা আহলে বয়াতকে প্রাণ খুলে মহব্বত করব। সাহাবায়ে কেরামদেরকে আমাদের কলিজার ভিতরে স্থান দিব, কারণ কাউকে বাদ দিয়ে ইসলাম হবে না। সাহাবায়ে কেরাম কি কি গুরুত্বপূর্ণ একটা জমাত, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুলাফায়ে রাশিদিন কতজন? 4 জন। আহলে বয়াতের সদস্য কতজন বলেন না? 4 জন। সুবহানাল্লাহ বলেন। রসুলদের সংখ্যা 313 জন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারাও 313 জন। বুঝেন নাই কথা? কি অপূর্ব মিল! নবীদের সংখ্যা কত? 1.25 লক্ষ। সাহাবায়ে কেরামদের সংখ্যা 1.25 লক্ষ। এই যে অপূর্ব মিল, এই দিক থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা একটুও বেশ কম কোনো দিকে করতে পারবো না। পাল্লা যদি কোনো দিকে একটু বেশি দিই তাহলে ইনসাফ হবে? কি বলেন? খেয়ানত হবে কি হবে না? আমরা খেয়ানত করতে পারবো? আমরা যেমন আহলে বয়াতকে আমাদের মাথায় জায়গা দেই, ঠিক সাহাবায়ে কেরামদেরকেও জায়গা দিই। বুঝেন নাই? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবার আলী, ফাতিমা, হাসান, হোসেন আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাতকে আমরা এইভাবে মর্যাদা দিই। যদি না দেই তাহলে আমরা ইসলামের ভিতরে, ইমানের ভিতরে, দ্বীনের ভিতরে টিকে থাকতে পারবো না। কারণ সাহাবায়ে কেরামের মহব্বত দ্বীন, ইমান, ইহসান। আল্লাহু আকবার। এই কথাটা আমাদের অন্তরে রাখতে হবে। কেউ বলবেন না, বেশি কেউকে দেওয়া যাবে না। আহলে বয়াতের মহব্বতের কারণে কোনো সাহাবীকে গালমন্দ করা যাবে না। মনে রাখবেন, আজকাল কিছু কিছু মানুষ আহলে বয়াতের মহব্বতের ঠেলায় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেছেন। এটা কখনো মানা যাবে না। আবার অনেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে উপস্থাপন করতেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন নিচে ফেলাইতেছেন, তাও হবে না। আলীর মাকামে আলী থাকবেন, মুআবিয়ার মাকামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, খুলাফায়ে রাশিদিনদের জায়গায় খুলাফায়ে রাশিদিন থাকবেন, আহলে বয়াতের সম্মানে তারা থাকবেন। সাহাবায়ে কেরামদের মর্যাদায় সাহাবায়ে কেরামদেরকে আমরা অধিষ্ঠিত রাখবো, প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আহলে বয়াতের জায়গায় আহলে বয়াতকে প্রতিষ্ঠিত রাখা আমাদের দায়িত্ব। এর জন্য আমরা আল্লাহর হাবিবের হাদিসে পাক থেকে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মানুষগুলোর মনসব, মাকাম, পদমর্যাদা গুলাকে আমাদেরকে বুঝার সহিত তৌফিক দান করেন, এবং আমরা এক্ষেত্রে যত বিভ্রান্তি আছে সব বিভ্রান্তিগুলোকে আমাদের পায়ের নিচে ফেলে সহি আকীদা, সহি বুঝ আমাদের অন্তরে লালন করে আমরা যেন ইমানদার হয়ে, যে নৌকায় আল্লাহর রাসূল আমাদেরকে উঠার জন্য বলেছেন, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক, আমরা যেন আহলে বাইতের মহব্বতের নৌকায় উঠি। এই নৌকায় কিন্তু সাহাবায়ে কেরামদেরকে উঠতে হবে। বুঝেন নাই কথা? এই নৌকায় আবু বকর সিদ্দিককে উঠতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় আহলে বাইতের আলাদা খেদমত যেটা করার কোনো কমতি করেন নাই। কথা বুঝেন নাই? সকলেই করতে হবে। ঐতিহাসিক বিভ্রান্ত নিয়ে কোরআন সুন্নাহর উপরে ইতিহাসকে উঠানো যাবে? কোরআন সুন্নাহর মধ্যে কোনো ভুল আছে? ইতিহাসে ভুল হতে পারে কি পারে না? ইতিহাস কি ওহী? না, ওহী কি কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহ যুগে 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 এগুলো হেফাজত হয়ে আসতেছে। বুঝেন নাই? কিন্তু ইতিহাস হেফাজত হয়েছে এটা আমাদের জানা নাই। হ্যাঁ, আমরা ওই ইতিহাসকে মান্য করব যে ইতিহাসের সাথে কোরআন এবং সুন্নাহর কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো মতপার্থক্য নেই। সেই ইতিহাসকে আমরা বলবো যে এটা কোরআন সুন্নাহর মুআফিক, যেহেতু এটা মানা যায়। আর যখনই ইতিহাস দেখব কোরআন সুন্নাহর মুখালিফ, বিরোধী, তখন এই ইতিহাসকে আমরা পাশে রেখে কোরআন এবং সুন্নাহকে আমরা আমাদের মাথার উপরে, বলেন মাথার উপরে স্থান দিব, রাখবো। এই হচ্ছে আমাদের
বিশ্বাস, এই হচ্ছে আমাদের জ্ঞান। এর থেকেই আমাদের জীবন চলার পথ আমরা নির্ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমুজ দান করুন যে আহলে বাইতকে আল্লাহ পাক পবিত্র রেখেছেন, পবিত্র রাখবেন। আর এই পবিত্র মানুষগুলোকে আমাদেরকে অনুসরণ করার কথা বলেছেন, আমরা তাদের অনুসরণ করব। এই পবিত্র মানুষদের মহব্বতের নৌকায় আমরা আরোহণ করেছি। কিয়ামতের দিন আল্লাহ যেন এই নৌকায় আমাদেরকে আরোহণ করে আমাদেরকে ফুলসিরাতটা পাড়ি দিয়ে দেন, হাউজে কাউসারের রাসূলের সাথে আমাদেরকে মিলিয়ে দেন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা